প্রথম লেসনটা হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন হ্যালো। হ্যালোর হ্যাঁ দেখতে চাইনিজ কি? পাচ্ছি। হ্যালোর চাইনিজ কি? নি হাও। হ্যালোর চাইনিজ হচ্ছে নি হাও। আজকে আমাদের এই যে যে চ্যাপ্টার নিয়ে পড়াবো, এই চ্যাপ্টারের নামটাই হলো নি হাও। আমি আপনাকে জাস্ট একটা রেকর্ডিং প্লে করে দিচ্ছি, একটু শুনবেন প্লিজ কাইন্ডলি সবাই। 第一课，你好。Lesson 1. Hello. 课文一， সাউন্ড মনে হচ্ছে একটু কম আসতেছে। 你好，你好。 New words. 你好。 সবাই শুনতে পাইছেন? একটু রেসপন্স করবেন। না ভাই শুনিনি। শুনে সাউন্ড একটু সাউন্ড ভাই একটু সাউন্ড অনেক কম। অনেক কম থেকে। কাইন্ডলি কিছু মাইক অফ করেন। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। 第一课，你好。 এটা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমি এটা প্লে করে এখানে চলে আসতেছি। উফ, 第一课，你好。 Lesson 1. Hello. 课文 Text 1. 你好。 New words. 好。 আচ্ছা, কেউ কিছু বুঝছেন? ভাই আমি তো কিছু শুনতে পাচ্ছি না এখানে। শোনা যাচ্ছে না ভাইয়া। কি বলেন? শোনা যাচ্ছে না ভাইয়া কিছু। Lesson 1. হ্যাঁ শিমুল ভাই আমরাও শুনতে পাচ্ছি না তো। এটা বেটার হয়, যেহেতু প্রবলেম হচ্ছে তাহলে আপনি নিজেই প্রনাউন্সিয়েশন গুলো করে দেন, আচ্ছা আচ্ছা ওকে। তাহলেই হবে। আচ্ছা, নিউ ওয়ার্ডটাতে দেখেন আপনারা, এই যে এখানে একটু এখানে এখানে নিচে চাইনিজ ক্যারেক্টার আছে। আমার কার্সর দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন আমার কার্সর? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে কার্সরটাতে এইখানে দেখেন চাইনিজ লেখা আছে, এর ইংলিশ মিনিংটা এই যে এখানে দেওয়া আছে। এখানে ইংলিশ মিনিং আছে। এখানে দেখেন নিচে নি হাও লেখা আছে। এই যে উপরে নি হাও লেখা আছে। নি হাও এর বাংলা না, নি হাও এর ইংলিশ হ্যালো। আর একটু জুম করতে আবার হবে, জুম করে দেখাইতে হবে। আর লেখা ছোট তো, হ্যাঁ একটু জুম করে দেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে নি হাও, নি হাও এর ইংলিশ হ্যালো। আবার আমরা অ্যাজ ইউজুয়ালি অ্যাজ এ পার্সনের সাথে একজন পার্সনের সাথে দেখা হলে আমরা অ্যাজ ইউজুয়ালি কি বলি? হ্যালো। মানে ইংলিশে আমরা যদি কনভারসেশন করি তো সেক্ষেত্রে বলি হ্যালো। বা আমরা যদি আমাদের ধর্মীয় বিষয়ে আলোচনা করি, ধর্মীয় বিষয়ে কথা বলি, তো সেক্ষেত্রে আসসালামু আলাইকুম। লাইক দ্যাট, প্রথমে যে কুশল বিনিময় করতে যে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি অ্যাজ ইউজুয়ালি, তো চাইনিজে এই ওয়ার্ডটা হচ্ছে নি হাও। যেমন আপনি যদি স্পেনের দিকে দেখেন, ইউরোপের দিকে দেখেন, তো সেক্ষেত্রে ওখানে হোলা ইউজ করা হয়। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে হোলা ইউজ করা হয়। আমরা আমাদের আমাদের ধর্মে ইউজ করা হয় আসসালামু আলাইকুম। বা এজ ইউজুয়ালি আমরা ইংলিশে কথা বলি হ্যালো।
বা হাই, লাইক দ্যাট। তো চায়নাতে অ্যাজ ইউজুয়ালি একে অপরের পার্সনের সাথে মিট করার সর্বপ্রথম কনভারসেশনটা শুরু করে ওরা আহ, সন- সর্বপ্রথম কনভারসেশন শুরু করে ওরা আপনার নি হাও দিয়ে। নিহাওয়ের জাস্ট মোমেন্ট। আপনার নিহাওয়ের ইংলিশ হচ্ছে হ্যালো। আর আমরা যদি আরেকটু নিচেরটাতে দেখি তো নিচেরটাতে দেখলে আপনি দেখবেন এখানে নিন হাও লেখা আছে। এখানে নি হাও, এখানে নিন হাও। আর এখানে ইংলিশটা দেখবেন একটু, এখানে ইংলিশটাও দেখবেন এই নিন হাও এর বাংলা ইংলিশটাও কিন্তু হ্যালো লেখা আছে। যে নি মেন হাও, এটা আসতেছি। এই যে নিন হাও আর নি হাও, নিন হাউটা আমরা অ্যাজ ইউজুয়ালি নর্মাল পার্সনের সাথে কথা বলতে আমরা যেমন তুই বা তুমি ইউজ করি। তো সেই ক্ষেত্রে যাদের আমাদের আমাদের যারা সেম লেভেল বা আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদের সাথে সাথে আমরা তুই বা তুমি ইউজ করি। তো সেক্ষেত্রে চায়নাতে আপনার নিন ইউজ করা হয়। আর আমরা যখন একটু রেসপেক্টেবল পার্সনকে কথা বলি, আর যেমন লাইক দ্যাট আমাদের টিচার বা আমাদের গুরুজন, তাদেরকে আমরা আপনি সম্বোধন করি। আর এইখানে নিনটা হচ্ছে আপনার আপনি সম্বোধন করাতে আমরা বুঝাই, যেটা প্লয়েড বলা হয় আপনার। নিনটা আপনার আপনি সম্বোধন করি যাদেরকে, তাদেরকে আমরা নিউন ইউজ করি। লাইক দ্যাট আমি আপনাকে যদি এখন বলি, সেটা হলো আহ চাইনিজে টিচারের নাম, আসলে টিচারকে আমরা কি বলে ডাকি, টিচারের চাইনিজটা কি? টিচারের চাইনিজটা হলো আপনার লাউশি। লাউশি মিন্স টিচার। তো আমরা টিচারকে কোনো সময় বা তুমি বা তুই তো ইউজ করতে পারি না। অ্যাজ ইউজুয়ালি নর্মাল আমরা টিচারকে আপনি বলে কথা বলি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কোনো সময় টিচারকে নিন নি হাও লাওসি বলতে পারি না, বা নি হাও লাওসি বলি না কোনো সময়। আমরা টিচারদের সাথে কথা বলতে সবসময় আমরা নিন হাও ইউজ করি। নিন হাও মানে উনি আমার রেসপেক্টেবল পার্সন, উনি আমার সম্মানিত পার্সন। তো দ্যাটস ওয়াই আমরা টিচারের সাথে কথা বলতে আমরা নিন হাও ইউজ করি। আমরা ইউজুয়ালি টিচারের সাথে দেখা হলো আমরা কোথাও, আমরা ওই সময়টাতে বলি নিন হাও লাওসি। এখন পরের বিষয়টাতে দেখি। পরের বিষয়টা নিমেন হাও। নি মেন হাও। এই যে নি মিনস অনলি ওয়ান, আর মেন্স মিন একের অধিক। একের অধিক। আমরা যেমন বলি ইউ, ইওর। এই ইওরটাই লাস্টের ইউআরটাই হচ্ছে মেন, MEN। এই মেনটা হচ্ছে আহ আপনার একের অধিককে বোঝায়। আমরা যখন শুধু নি ইউজ করব, তাহলে সেখানে হবে শুধু একজন পার্সন। আর আমরা যখন মেন ইউজ করব, নি মেন, তাহলে আমরা একের অধিক হয়ে যাবে। মানে তোমরা কেমন আছো, বা তোমরা কেমন আছো। যখন আমরা যদি বলি নিনমেন হাও, তাহলে আপনারা কেমন আছেন। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? অবশ্য বুঝতে পারবেন না খুব বেশি ক্লিয়ারলি, আমি একটু পরে নিচের স্লাইডে গেলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ক্লিয়ার বুঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারছেন? পাশেই দেখবেন নিউ ওয়ার্ডস আছে। এই যে নিউ ওয়ার্ডস আছে, এখানে আপনার দেখেন এই যে লেখা আছে নি। নি মিন্স এটা চাইনিজ ক্যারেক্টার, এটা আপনার চাইনিজ ক্যারেক্টার অনুবাদ করা আছে ইংলিশে। দেন আপনার পরবর্তীতে আপনার এই যে ইংলিশ মিনিংটা লেখা আছে নিন। নিন মিন পারসন, মানে তুমি। এই যে হাউ মিন্স গুড। এখানে নি হাউ তাহলে হলো কেমন, সেটা হলো আমরা বলি সর্বপ্রথম দেখা হলে আমরা যেমন বলি না, মানে তুমি কেমন আছো, লাইক দ্যাট, মানে তুমি কেমন। তার সাথে কনভারসেশন শুরুতে আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো, লাইক দ্যাট। তো চাইনিজটা আসলে এরকম ভাবে হয়ে আসছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা এক একটা ল্যাঙ্গুয়েজের তো এক একটা সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে নি হাও, হাউ মিন্স গুড। আমাকে যদি বলে তুমি কেমন আছো, তাহলে আমি কি বলি ভালো। আর চায়নাতে যখন বলে নি হাও মা, তুমি কেমন আছো, তখন আমরা ইউজুয়ালি অ্যান্সার দিই হাও, মানে আমি ভালো আছি। মানে হাউ মিন্স গুড, আর নি মিন্স তুমি। আর নিচেরটাতে দেখবেন এই যে আহ, নিন নিন মিনস পার্সন, বাট এখানে প্লয়েড দেওয়া আছে। এখানে সম্মানিত পার্সন। এই যে এখানে নিমিন্সটা দেখবেন, এখানে নিমিন্সটা একের অধিক পার্সনকে বোঝাইতে আমরা নি মেন ইউজ করি।
উফ, জাস্ট এ মোমেন্ট, আমাকে একটু টাইম দিন ভাই। আমরা সত্যি দূর ভাই দেখা যায়? আচ্ছা, পরেরটাতে আমরা আসি। পরেরটা দেখেন, এখানে লেখা আছে তৈবচি। দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন প্লিজ। যে কেউ জি একজন ভাইয়া। রেসপন্স করবেন। ওকে, থ্যাংক জি ইউ। ভাইয়া। এখানে লেখা আছে দেখেন, এই যে ইংলিশে লেখা আছে তৈবুচি। তার মানে এখানে যদি আমি এই বিষয়টাতে পরে আসবো, সেটা হলো আপনার যে ডিইউআই, দুই হয়ে গেল না? কিন্তু বাট এটা উচ্চারণ হবে তৈ, ডি তে ত উচ্চারণ হয়। আমি এই বিষয়টাতে আসবো। তৈবুচি মিন্স এই যে এখানে আই এম সরি, আই এম সরি। মেই কোয়ানশি, ইটস ওকে। দ্যাটস মিন মেই কোয়ানশি বলতে আমরা যেটা বলাই, কেউ যদি আমাকে বলে আমি দুঃখিত, না ইটস ওকে, ব্যাপার না, ইটস ওকে, ইটস ওকে, মানে লাইক দ্যাট, এই বিষয়টাকে বোঝানো হয় মেই কোয়ানশি, মেই কোয়ানশি। এই যে এই পাশে নিউ ওয়ার্ড গুলো দেখতে, আমি এগুলো আপনার সাথে শেয়ার করবো, পরে দেখতে পারবেন আপনারা। এই যে তৈবুসি মিন্স টু বি সরি, দেন আপনি মেই কোয়ানশি, ইটস ওকে, ইটস ডাজ নট ম্যাটার, লাইক দ্যাট। এখন আমরা এতটুকু তো বুঝছেন সবাই না? চায়নাতে আমাদের যেমন অ্যালফাবেট আছে, যেমন আপনার আমাদের ক খ ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে, ক খ সরেয়া সরেয়া। যেমন চায়নাতে ইংলিশে দেখতে গেলে এ বি সি ডি আছে, তো চাইনিজেরও ওদের বেসিক কিছু অ্যালফাবেট আছে, যেগুলান দিয়ে আপনার স্টার্ট করা হয়, যেগুলান দিয়ে আপনার ওরা কোনো ওয়ার্ড তৈরি করে, কোনো কোনো সেন্টেন্স ওয়ার্ড তৈরি করে। তো এইগুলান দেখেন, এই যে আ, অ, ই, এগুলা না আমার কথাতে বুঝবেন না, আমি একটা ভিডিও প্লে করতেছি, আপনি ভিডিওটা দেখবেন একটু। Hi guys, welcome back to my channel. Today our topic is the Chinese alphabet. What is the Chinese alphabet? Is that necessary to learn? How to pronounce it and when to use it? I think they are the main problem what you are thinking. Well, just like English, we have alphabet too. We call it pinyin. Is that necessary to learn? Once you've learned pinyin and you were able to learn any Chinese words on your own. When to use it? Well, we use pinyin to type characters on cell phones and computers. Is that important enough? Yes. In the rest of time, I'm gonna with you to go through. Hi guys, welcome back to my channel. Sorry. Today our topic is Chinese alphabet. What is the Chinese alphabet? Is that necessary to learn? How to pronounce it and when to use it? I think they are the main problem what you are thinking. Well, just like English, we have alphabet too. We call it pinyin. Is that necessary to learn? Once you've learned pinyin and you were able to learn any Chinese words on your own. When to use it? Well, we use pinyin to type characters on cell phones and computers. Is that important enough? Yes. In the rest of time, I'm gonna with you to go through everything and I will compare some hard ones. At the end, we will have some exercises. So, are you ready? In Chinese, we have 29. I will break down so you can get the pronunciation then. The first we have 波, 坡, 摸, 佛. We break here because they tend to have the same ending. 窝. Okay, so they are 波, 坡, 摸, 佛, 波. সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি জি এই যে ভাইয়া। নিচের দিকে এখানে দেখেন, এখানে যে এদের পুরো মুখটা একটু জুম করে নিয়ে আসা হয়েছে, মানে কিভাবে আমরা উচ্চারণটা করব এখানে দেখেন, দেখতে পাবেন। 坡, 摸, 佛. আর এই যে লাস্টের যেটা বিকে, আমরা বিকে ফ নিতে প, ম, ফ, এটাও কিন্তু ফ, বিও ফ, এফও ফ।
তো সেক্ষেত্রে এখানে দেখবেন বি যখন উচ্চারণ করছে তখন দুইটা ঠোঁট এক জায়গাতে করে ফ উচ্চারণ করছে, আর যখন এফটা উচ্চারণ করছে তখন দেখবেন নিচের দাঁতটা উপরের ঠোঁটের সঙ্গে টাচ করা দেন আওয়াজটা বের করছে। Then we have the, 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 le, ge, ke, he. We break here. আচ্ছা, তা এখানে দেখছেন টটা কি উচ্চারণ করলো? আমরা দইবুচি না বলে তৈবুচি কেন বললাম? দইবুচি না বলে তৈবুচি কেন বললাম? যদি ডি থাকে তো সেটাকে ত দিয়ে উচ্চারণ করতে হয়। Because they have the same ending so again the, 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 le, ge, ke, he. Then we have J, Q, X. They're gonna sound very different from English. We pronounce G, G, Qi, Qi. If this is hard for you, don't worry. Later, I'm gonna show you how to find this place easily. But right now, I want to just show you everything first. And Xi, Xi, they all have the same ending. E. Again. Ji, Ji, Qi, Qi, Xi, Xi. Then we have Zi, Si, Si. So they all have the buzzing sound. Again. Zi, Zi, Si, 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 Si. Then we have U, U, not a V, not a V, but U, U. And this is a E, E, U, U, E, E. Then we have zhi, zhi, chi, chi, shi, shi, They all have the ending. You need to roll your tongue a little bit like this, so you can pronounce this like this. Okay, again. Zhi, chi, shi, and Then we have 6 vowels, and after that we're gonna do some comparison. So hang in there, you're almost at place. Okay, this is very easy. And this one is o, not a wo or o. It is o. This one if it is hard for you, later. E, and u. Last one. U. Okay, we're gonna do some comparison. Now we have the most confusing sound. Ji, and zhi. So watch my mouth. Watch my lips, please. They are different. This is ji. They're wider. Ji. And here is zhi. Let's move on. Qi. It's wide. And chi. Okay. Xi. Again, wide. And shi. Let's compare in this way. So, ji, qi, xi, ji, qi, xi.
qi, and zhi, chi, shi, zhi, chi, shi. Okay. Then we have this and yu sometimes are also hard for some people. So how we pronounce this that's easy. First we pronounce o. Do you still remember how to pronounce this? It's a o, right? O. And what do? We just open our lips a little wider. Became o. You don't do anything with your tongue, your throat, nothing. Just change your lips. Became wider. So, and if you want to pronounce beautiful, you can close a little bit your mouth. Make sure that you can keep one finger, this gap. So, remember, if you can't pronounce it, first you pronounce o, right? O, just like this. Okay, last one. This one, how to pronounce this? That's easy. First, you pronounce this one. Do you still remember how to pronounce it? E, right? This is E. So you don't do anything with your tongue and throat. You just change your lips. E, U, E, U. Alright? Let's try to pronounce something. First, how to pronounce this? Ji, 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 e, ji, ji, and qi, qi. Remember, your lips are wider. Xi, xi. Okay? Then we have zhi, 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 zha, zha, and cha, cha, and sha, sha. Alright? Then this is a sound with this so r, r. That's one. L, 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 u, lu, lu. Okay, after watching this, you can pretend nothing happened, or you can watch this video several times to get your pronunciation improved to impress people. At the end, if you enjoy this video, please আচ্ছা, এই ভিডিও দেখে কেউ কিছু বুঝছেন বা কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আমাকে শুনছেন? প্লিজ একটু রেসপন্স করেন প্লিজ। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ভিডিও দেখে কোনো কিছু হিংস আসছে? আমি কেন এই যে এখানে এই যে DUI দুই না বলে তুই বললাম, বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। আসলে বিষয়টা হয় কি, আমরা যেমন সরে আম উচ্চারণ করি, সরে আম কলা কিন্তু উচ্চারণ করি না। আমাদের এটা সরে আম আমাদের ল্যাঙ্গুয়েজে এটাই আছে, সরে আম ইউজ করতে হবে। আর চায়নাতে এই যে ডি তে ত উচ্চারণ করতে হবে। লাইক দ্যাট আমরা যদি ইংলিশে দেখি CA আমরা ওইভাবে যদি বাংলাতে থিঙ্কিং করি, CA কাল হয়ে যায়, কয়াকাল ল হয়ে যায়, কিন্তু আমরা ওখানে কি বলি? কল বলি। লাইক দ্যাট এখানে আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা হ্যাবিট আছে, বা আগে থেকে সৃষ্টি করে রাখছে অনেক গুণী পার্সনরা, তারা যেভাবে বলে রাখছেন আমরা সেভাবে ওটা ইউজ করি, সেভাবে আমরা ওটা ইউজ করি। তো সেক্ষেত্রে এইখানে আমি আপনাকে ভিডিওটা দেখালাম যেন আপনাদের কনভারসেশন করতে যেন সুবিধা হয়। আপনি যদি এই ভিডিও না দেখতেন বা অ্যাজ ইউজুয়ালি যদি আপনাকে এটা পড়তে দিতাম তাহলে আপনি এটা দুই বুঝি বলতেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা চাইনিজে যেহেতু এটা জানছি, মানে প্রত্যেকটা ওয়ার্ড আমরা কিভাবে ইউজ করব, মানে প্রত্যেকটা ওয়ার্ড আমরা কিভাবে উচ্চারণ করব, সেই উচ্চারণের জন্য আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দিয়েছি। তো এই যে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে যখন এরকম ওয়ার্ড আসবে, যেমন ডি কে আমরা ত দিয়ে উচ্চারণ করি, টি কে আমরা থ দিয়ে উচ্চারণ করতে হয় চায়নাতে, তো যখনই এরকম কোনো ওয়ার্ড আসবে তখন
তখন আমরা ওইটা পড়তে পারবো। লাইক দ্যাট আমাদের এই চাইনিজের বেসিক্যালি আপনার মেন কথা আমাদের যেমন স্বরে আ স সব ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে, স্বরে আ স্বরে অ, ক খ এরকম আছে। যেমন আমরা দুইটা অক্ষর জুড়িয়ে দিলে স্বরে আম হয়ে গেল, কিন্তু চায়নাতে আপনার এরকম কোনো অক্ষর নাই যে আপনার ওই যে জুড়ায় দিয়ে একটা ওয়ার্ড তৈরি করবেন বা অনেকগুলো ওয়ার্ড তৈরি করে একটা সেন্স, হ্যাঁ অনেকগুলো ওয়ার্ড তৈরি করে একটা সেন্টেন্স হবে, বাট আপনাকে ওই যে অক্ষর কয়েকটা এক জায়গাতে করে একটা ওয়ার্ড তৈরি করবেন এরকম সিস্টেম না। আমি আপনাকে যদি বলি তাহলে মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা তাহলে কেমন, মানে কিভাবে ওরা এভাবে বিষয়টা ফাইন্ড আউট করে, লাইক দ্যাট সবাই এখন ফোন দিয়ে দেখছেন মেবি। আসলে ফোনের চাইনিজটা হলো আপনার শৌচি। শো মিন্স আবার শো মিন্স কিন্তু হাত। শো মিন্স হাত। চায়নাতে আমরা শুধু শো বললে সেটা আমরা হাত বুঝাবো, আর শুধু চি বুঝালে সেটা আমরা মেশিন বুঝবো। তাহলে ওদের ল্যাঙ্গুয়েজটা এইভাবে আসছে। সেটা শৌচি একসঙ্গে বললে সেটা ফোন হয়ে যাবে, শৌচি যদি একসঙ্গে বলি সেটা মোবাইল হয়ে যাবে, আর যদি আমরা শুধু শো বলি সেটা হাত হয়ে যাবে। আমরা কাউকে যদি বলি কাউকে যদি শো বলি সে আমরা শুধু হাত বুঝবে, তা আমি হাতের কথা বলছি। আর শুধু চি যদি আমি বলি তাহলে সে বুঝবে কোনো মেশিনের কথা বলতেছে। আর দুইটা ওয়ার্ড যদি আমরা একসঙ্গে জুড়ে দিই শৌচি, তাহলে ফোন বুঝাবে। মানে ইংলিশ মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনার এরকম এরকম অনেকগুলান ওয়ার্ড, মানে আপনার বেসিক কিছু ওয়ার্ড আছে সেগুলান আপনার শিখতে হবে। যেমন শো মানে হাত, এটা আপনার শিখতেই হবে। যেমন চি মানে মেশিন, এটা আপনার শিখতেই হবে। আর দুইটা আবার পরবর্তীতে এই দুইটা শেখার পরে পরবর্তীতে আপনি কোন কোন ওয়ার্ড একসঙ্গে জুড়ে দিলে পরবর্তী অন্য একটা ওয়ার্ড সৃষ্টি হয়, এটা আপনার শিখতে হবে। চাইনিজ ল্যাঙ্গুয়েজের এই তিনটা ফর্মুলা জানলে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারবেন। সর্বপ্রথম আপনার ওই ছোট ছোট ওয়ার্ড গুলো আপনার মুখস্থ করতে হবে, ছোট ছোট ওয়ার্ড গা জানতে হবে, দেন পরবর্তীতে কোন কোন ওয়ার্ড একসঙ্গে জুড়ে দিলে কি নতুন ওয়ার্ড সৃষ্টি হয় এটা জানতে হবে, তাহলে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জেনে যাবেন। এখন আমি পরবর্তীতে আমি যদি আসি আপনাদের, আর এই ল্যাঙ্গুয়েজে আপনার ভোকাবুলারি মুখস্থার চাইতে এর চাইতে বড় আর কিছু নাই। মানে এই ল্যাঙ্গুয়েজ শিখার সর্বপ্রথম আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি না শিখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, এটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে এরকম কোনো কিছু বুঝতে পারতেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন প্রত্যেকদিন আমি আপনাদের 10টা করে নিউ ওয়ার্ডস বা ভোকাবুলারি পড়াবো এবং সবকিছু বুঝিয়ে দিব। দেন পরবর্তী দিনে আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড আছে তাদেরকে আমি নোট করে রাখবো, এবং পরবর্তীতে দিনে আপনাকে আমি যে কাউকে যে কোনো ওয়ার্ড আস্ক করতে পারি, যে কাউকে যে কোনো ওয়ার্ড আস্ক করব, সেটা আপনাদের অ্যান্সার দিতে হবে। সেটা আপনার 2-3 দিন পরে, আপনার 2-3 দিন আপনার যখন 30-40টা ওয়ার্ড পড়ে ফেলে দিব, তখন আপনার একটা ক্লাস টেস্ট নিব, আপনাদের একটা এক্সাম নিব, শুধু নিউ ওয়ার্ডের উপরে এক্সাম নিব। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নাই। আগে ভোকাবুলারি শিখতে হবে, তারপরে আমরা অন্য অন্য মানে শিখতে পারবো। লাইক দ্যাট আমরা যদি স্বরে কোনটা ক খ এগুলান যদি না শিখি তাহলে তো আমরা স্বরে আম বুঝবো না কি বলতাছে, আম তো বুঝবো না আমরা, আম কিভাবে লিখতে হয় এটা তো বুঝবো না। তাহলে আমাদের আগে যে স্বরে আম আমরা স্বরে আ শিখছি একবার, ম শিখছি একবার, এই স্বরে আম এক জায়গাতে করে আম হয়েছে। লাইক দ্যাট আমাদের এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, নিউ ওয়ার্ডস গুলো শিখতে হবে, ভোকাবুলারি গুলো শিখতে হবে, মানে কোনটার মিনিং কি তাহলেই হয়ে যাবে। লাইক দ্যাট আমরা চায়নাতে যারা স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে মানে ইংলিশে যখন আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন কিন্তু আমরা গ্রামাটিক্যালটাতে খুব বেশি প্রাধান্য দিই না। আমরা সবসময় কি ভোকাবুলারি গুলো সাজায়া বলি, তাহলে কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ হয়ে যায়। লাইক দ্যাট এখানে সর্বপ্রথম আমাদের মিনিংটা জানতে হবে, তারপরে না আমরা গ্রামার শিখবো, মানে কোথায় কোনটা ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। মানে এক্ষেত্রে আবার হয় কি, আপনার যে ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো আপনার অনেক একদম দেখেন এস এস এক এগুলো কিন্তু পাশাপাশি ওয়ার্ড, একদম পাশাপাশি বলতেছে মনে হচ্ছে, আপনি শুনলে মনে হয় সেম ওয়ার্ডই বলতেছে বারবার, কিন্তু ডিফারেন্ট আছে। বাট কথার প্রেক্ষিতে যখন চলে আসবে তখন আপনি যখন নিউ ওয়ার্ডস পড়বেন তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা নিউ ওয়ার্ড শুরু করি কেমন, তারপরে আমরা উপরে যেগুলো আপনাদের এই যে গ্রামাটিক্যাল আছে গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করব কেমন। আগে সর্বপ্রথম আপনাদের নিউ ওয়ার্ডসটা জানতে হবে, নিউ ওয়ার্ডস না জানলে আপনার এই গ্রামাটিক্যাল নিয়ে কি কথা বলতেছে আপনারা বুঝবেন না। তো সেক্ষেত্রে আমরা নিউ ওয়ার্ডসটা আপনাকে প্রত্যেকদিনই আমি পেজ দিয়ে দিব, এবং আপনাদের এই ভোকাবুলারি লিস্টটা আপনার কাছে সবার কাছে সেন্ড করব, গ্রুপে সেন্ড করব, সেখান থেকে আপনারা কালেক্ট করে পড়ে নিতে পারবেন, নো প্রবলেম। তাহলে আমি শুরু করি নাকি আপনাদের কোনো কোশ্চিন আছে?
এখন এতক্ষণ যা কথা বললাম এর মাঝে কারো কোনো কোশ্চিন আছে, একটু রেসপন্স দিবেন। শিমুল স্যার, আমার হচ্ছে আপনার এখানে যে বর্ণমালা গুলো কথা বলেছেন ওগুলোর উচ্চারণ মনে হয় সবাই শিখে নিলে ভালো হবে। এখন পর্যন্ত এটা নতুন ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখনো বুঝতে পারতেছি না যে মানে এখানে যে আপনার মিডলে যে ওয়ার্ড গুলো লেখা আছে WO, হুম। মানে এগুলোর উচ্চারণ গুলো এখন আমরা জানি না। ওগুলো মনে হয় মুখে মুখে একটা একটা করে উচ্চারণ করায় নিলে ওই যে বর্ণমালা থেকে, তাহলে মনে হয় বেটার হইতো। এবারে ফার্স্টে যে বর্ণমালা গুলো ছিল এটা বাংলাতে যদি আপনি একটু আমাদেরকে উচ্চারণ করাই দিতেন। আগের পেজের সম্ভবত এটা দুই এটাতে? নাম্বার, ইয়েটা চাইনিজ অ্যালফাবেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তাহলে এখানে বাংলা লিখে দিলেও পারতেন, আর না হলে আমরা নোট করে নিব, উচ্চারণগুলো বাংলায় নোট করে নিব প্রয়োজন। আচ্ছা, সবাই তাহলে একটু নোট করে নেবেন। আমি সবাই খাতা কলম নিয়ে বসেছেন? শিখতে হলে কিন্তু লিখতে হবে, আর এটা শিখতে হবে, বলতে হবে। উচ্চারণগুলো মেইন হচ্ছে উচ্চারণগুলো আপনি যদি শিখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ওয়ার্ড দেখলে বুঝতে পারবেন না কিছু। আচ্ছা, আমরা ভায়োলটা পরে আলোচনা করি, আগে আমরা কনসোনেন্ট নিয়ে আলোচনা করি। তো সেই ক্ষেত্রে আমার কথা শুনতে হবে, দেখেন এই যে বিটা, যেটা বি, এই বিটা আমরা কি উচ্চারণ করব? প দিয়ে। এটা বলবো প। বাট আমরা যদি এটা বেসিক্যালি আমরা যদি চিন্তা করি বাংলাদেশ চিন্তা করি, তাহলে এটাকে বি আমরা ব উচ্চারণ করতাম। বাট আমরা চাইনিজে সেটা ব উচ্চারণ করবো, সেটা উচ্চারণ করব প। প। অ্যাজ ইউজুয়ালি পি কে আমরা প দিয়ে উচ্চারণ করি বাংলাদেশে, কিন্তু চায়নাতে এটা উচ্চারণ হবে ফ। প। ফ। ম। ফ। যেটা আপনাকে ভিডিওর সময় বললাম, এই ফটা আর এই ফটা কিন্তু সেম, বাট এই ফটা আপনার পি যে ফটা, এই ফটা আপনার দুইটা ঠোঁট এক জায়গাতে করে তারপর উচ্চারণ করতে হবে, ফ। আর এই এফটাতে আমরা ফ উচ্চারণ করার সময় আপনার নিচের দাঁতটা উপরে ঠোঁটের সঙ্গে লাগিয়ে দেন উচ্চারণ করতে হবে। ফ। একটু দুই মুখ দিয়ে একটু আগে বাতাস বের করে দিতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। ফ। ফ। বাতাস বের করার সময় বলতে হবে ফ। আর এটা শুধু আমরা অ্যাজ ইউজুয়ালি নরমালি ফ বলে দিব। আর এটা আমরা আগে হালকা করে মুখ দিয়ে বাতাস বের করব, জিহ্বা এবং ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের করব, দেন আমরা উচ্চারণটা করব ফ, লাইক দ্যাট। আর আমরা ডি কে আমরা উচ্চারণ করব, ত দিয়ে। ওই যে তৈ বুচি বললাম, সেটা হলো ডি কে আমরা উচ্চারণ করব ত দিয়ে, ত। দেন আমার টি কে আমরা উচ্চারণ করব থ দিয়ে, থ। থ। এন কে উচ্চারণ করব ন, ন। এল কে উচ্চারণ করব ল, জিতে ক, কেতে খ, এইচে হ। আর এটা আপনার জি, জি, জি। এটা আমরা উচ্চারণ করব ছি। এটা আপনি সরাসরি আপনার যেটা সরাসরি আপনার জয় হিস্সি দিতে পারেন, বর্গীর জয় হিস্সি দিয়ে বলতে পারেন, জি, জি। আর আমরা ছি যেটা আছে, কিউতে আমরা উচ্চারণ করব, ছি দিয়ে। ছয় হিস্সি দিলে যে উচ্চারণটা আসে আমাদের, সেই উচ্চারণটা করব ছি, ছি। আর এক্সে যে উচ্চারণটা হয়, এক্সে ওটাও সি উচ্চারণ হয়, বাট আমরা আগে কিছুক্ষণ মুখ দিয়ে বাতাস বের করার সময় বলবো। আমরা যদি বাংলাতে বলি হর্ষই সি, হর্ষই সি দিয়ে যে উচ্চারণ করতে হবে ইসি, এই যে ইসটা উচ্চারণ করব না, বাট এই ইসটা আমরা আস্তে বাতাস বের করে দিব। আমরা হর্ষই স যদি দিই ইসি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ইসিটা জোরে উচ্চারণ না করে ইসটা আস্তে উচ্চারণ করব, সি, সি, লাইক দ্যাট। আর জেডে আমরা উচ্চারণ করব কি জি, জি, জি। জেড এর পরে আমরা যদি অনেকগুলো ই যুক্ত করে দিই, আমরা যদি একসঙ্গে জেড এর পরে আমরা যদি এখানে অনেকগুলো ই যুক্ত করে দিই, এখন যে সাউন্ডটা আসবে আমরা সেই সাউন্ডটা উচ্চারণ করব, জি, জি, লাইক দ্যাট। সিতে আমরা উচ্চারণ করব, এটাও সেম সিতে আমরা উচ্চারণ করব, সি এর পরে যদি অনেকগুলো সি থাকে, তাহলে আমরা যেমন কন্টিনিউ বলতেই, মানে কন্টিনিউ একটা
ধারাবাহিক চলে যাবে, তো সেক্ষেত্রে এরকম হবে। আমরা যদি এখানে অনেকগুলো 3টা সি এক জায়গায় করে উচ্চারণ করি, সি সি, লাইক দ্যাট। দেন আমরা এসটাও সেম, এসটাও আমরা সেম উচ্চারণ করব। এসটাও আমরা সেম উচ্চারণ করব, একসঙ্গে কয়েকটা এস যুক্ত করে দিলে যেরকম এস উচ্চারণ হবে সেরকম উচ্চারণ করব। সি সি সি, লাইক দ্যাট। আমরা পরবর্তীতে যদি আমরা জেড এইচ যদি পাই তাহলে আমরা কি উচ্চারণ করব? জেড এইচ পাইলে আমরা উচ্চারণ করব জয়সী হস্যই। মানে মুখটা একটু গোল থাকবে, দুই ঠোঁটটা একটু গোল আকৃতি থাকবে। আমরা যখন জেড জেড সি এস উচ্চারণ করছি তাহলে দুই ঠোঁটটা আমরা স্মাইল আকারে মেলে দিয়েছি, দুই পাশে আমরা প্রসারিত করে দিয়েছি। বাট আমরা জেড এবং এইচটা যখন উচ্চারণ করব তখন আমরা দুই ঠোঁটটা দুই পাশে প্রসারিত করব না, একটু সামনের দিকে নিয়ে এসে সমানভাবে গোল আকৃতি করব। ছি ছি ছি, লাইক দ্যাট। আর আমরা সিএইচ এ উচ্চারণ করব ছি ছি, জেড এইচ এ উচ্চারণ করলাম জি জি, সিএইচ উচ্চারণ করব ছি ছি। আর আমরা এস এইচ যদি উচ্চারণ করি তো সেক্ষেত্রে আমরা সরাসরি দন্ত স হিস্যি দিলে যেরকম আওয়াজ হবে শি শি, লাইক দ্যাট। শি শি, সরাসরি দন্ত স দিয়ে যে উচ্চারণ আছে, দন্ত স হিস্যি দিলে যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটুকু করবো আমরা শি শি। আর রি কে উচ্চারণ করব আমরা, আর কে উচ্চারণ করব রয় হিস্যি দিয়ে, রি রি রি। আমাদের তাহলে আর আছে ডাব্লু, ওয়াই এবং ডাব্লু। ওয়াই কে আমরা উচ্চারণ করব হস্যই দিয়ে, ডিরেক্ট হস্যই দিয়ে ই উচ্চারণ করব, আমরা ই উচ্চারণ করব ডিরেক্ট। এবং ডাব্লু কে আমরা উচ্চারণ করব হস্য ও ও, নট বু নট উ, ও ও। আর ই কে আমরা উচ্চারণ করব ই দিয়ে। আমরা ভাওয়েলে আসি, তাহলে আপনার চাইনিজে কিন্তু আমাদের যেমন এই আই ও ইউ, চায়না তো সেম, আপনার চায়নার এই অ্যালফাবেটের মধ্যেও এটিগুলো ভায়োল হিসেবে গণ্য করা হয় আর কি। আমরা সরাসরি এ কে উচ্চারণ করব এ না, আ আ আ, মানে দুই মুখটা অনেক প্রসারিত করে, দুই ঠোঁটটা অনেক প্রসারিত করে আস্তে করে সাউন্ড বের করে দিব, কোনো জিহ্বা না নড়ে, আ, লাইক দ্যাট। আপনার পরবর্তী ও উচ্চারণ করব, দুই ঠোঁটটা একটু সামনের দিকে নিয়ে যাব, একটু চিকন করে রাখবো ঠোঁটটা, মাঝখানের মুখটা একটু চিকন করে রাখবো, রেখে বলবো ও ও ও। আর ই কে আমরা উচ্চারণ করব, ই কে আমরা উচ্চারণ করব আ আ দিয়ে। আমরা কোথাও কোনো ব্যথা পাইলে যেরকম দিয়ে এক্সপ্রেশনটা আমাদের মুখ থেকে আসে, ই আহ, লাইক দ্যাট। মানে লাগছে, লাইক দ্যাট, এরকম ভাবে উচ্চারণ করব আমরা আ আ। আর আই কে আমরা উচ্চারণ করব ডিরেক্ট ই দিয়ে। এই ই আমরা ইংলিশে যে ইটা যেভাবে উচ্চারণ করি, এই আইটা আমরা চাইনিজে সেভাবে উচ্চারণ করব। এবং ইউটা যেটা আছে, ইউকে আমরা উচ্চারণ করব উ উ। এটা আমরা বললো অ আ অ উ, আ অ ই ই অ উ। এটা আমরা উচ্চারণ করব উ দিয়ে, ইউ আমরা উচ্চারণ করব উ দিয়ে। আর পাশেই যেটা আছে ওই পাশে উপরে দুইটা ফোঁটা, এটাকে আমরা উচ্চারণ করব দুই ঠোঁটটা একদম মিলিয়ে দিব, একটা মিলিয়ে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে বের করে দিব, ভু উ উ। এটা আমরা উচ্চারণ করব ই, মানে স্পষ্ট ভাবে। এটা আমরা উচ্চারণ করব একটু অস্পষ্ট ভাবে, মানে আমাদের গলার মধ্যে সাউন্ডটা আমার গলার মধ্যে হবে, মানে মুখটা একদম ফ্লুয়েন্টলি বের করে দিব না, যতটুকু সাউন্ড হবে আমরা গলার মধ্যে হবে। বুঝছেন সবাই? সবাই বুঝতে পারছেন আপু, ভাইয়া? কারো কোনো কোশ্চিন আছে এই বিষয় নিয়ে? একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? সবার মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে,
তো এই জন্য মানে আর এই কি প্রথম দিকে প্রথম ক্লাস তো একটু মাথার প্রথম উপর দিয়ে ক্লাস, যাবে, এটাই স্বাভাবিক। প্রথম ক্লাসটা একটু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। অবশ্য প্রথম ক্লাস না, আরো একটা ক্লাস হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে। 3 নম্বর ক্লাসেও যদি সে যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, সে অনেকখানি চাইনিজ পারছে, অনেকখানি চাইনিজ পারছে সে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি আপনাকে এইভাবে, আপনি ইনিশিয়ালি আপনাকে আমি এইভাবে যদি এগুলা আমি জাস্ট আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা, কোন ওয়ার্ডটা কিভাবে আমরা উচ্চারণ করব। এখন এইগুলা যদি ব্যবহার না করি তাহলে আপনারা বুঝবেন না আসলে কি ব্যবহার হচ্ছে, কি ব্যবহার করব আমি, এটা কেমন হবে, ওইটা কেমন হবে। আমি ভাইয়া, তাহলে আমি জি জি আপু ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন? জি বলেন। ভাই উচ্চারণ গুলো কোনটা কিভাবে করব, মানে মনে থাকতেছে না। তো এগুলো কি নিচে কি বাংলায় লিখে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাংলায় লিখে দিব। আচ্ছা, আমি বাংলায় লিখে দিব। আমি বাংলায় লিখে দেন আমি এই পিডিএফটা সেন্ড করব, কেমন? যেমন তাহলে ওকে আমরা ভাইয়া, যে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি করে দিব। আর আমি এতক্ষণ যে আপনাদের উচ্চারণটা শিখালাম, এই উচ্চারণটা এখন আমি প্রয়োগ করব এখানে। এই যে এখানে আমি প্রয়োগ করব, দেখেন এটা প্রথমে চাইনিজ ক্যারেক্টার, এটা আপনার উচ্চারণ থাকবে, আর এটা ইংলিশ মিনিং থাকবে, এটা ইংলিশ মিনিং আছে। তো আমরা উচ্চারণ আমরা দিয়ে ডাব্লু দিয়ে কি উচ্চারণ করলাম, ডাব্লু দিয়ে উচ্চারণ করলাম, ডাব্লু দিয়ে উচ্চারণ করেছি উ দিয়ে, উ আর অ, ও, ও, মানে প্রথমে আমরা একটু উচ্চারণ করব, ডাব্লুর উচ্চারণ করব, পরবর্তীতে একটু উচ্চারণ করব ও এর উচ্চারণ করব, তাহলে হয়ে যায় ও, 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 ও। ও মিন্স আই বা মি, ও মিন্স আমি, ও মিন্স আমি, ও মেন, এই যে ও, মানে এখানে আপনার এই যে এখানে আর একটা আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, তার আগে আপনি এই বিষয়টা বলে দিই, চাইনিতে আপনার এই টোনটা জানতে হবে, টোনটা জানতে হবে। টোনটা কিরকম দেখবেন, আমি যদি এখানে যাই দেখবেন এই যে বিভিন্ন ওয়ার্ডের উপরে যে এখানে এই যে ভি আকৃতির আছে, ভি আকৃতির যে এখানে একটা সমান চিহ্ন করে দেওয়া আছে, এখানে একটা হাইপেন দিয়ে রাখছে উপরে, এখানে একটু নিচের দিকে কমা দিয়ে রাখছে, লাইক দ্যাট। এগুলা না আসলে কি কাজে ইউজ হয়, এগুলা না আসলে কি কাজে ইউজ হয়। আপনার চায়নাতে অনেক ওয়ার্ড আছে সেম উচ্চারণ, বাট মিনিং আলাদা। তখন আমরা পার্থক্য করি কি দিয়ে, আমরা পার্থক্য করি টোন দিয়ে, টোন দিয়ে। দেখেন এই যে পার্থক্যটা, এটা ফার্স্ট টোন, এটা ফার্স্ট ফার্স্ট টোনটা এখানে দাঁড়ান, ফার্স্ট টোনটা কই, আচ্ছা, টোনের বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনাদের। হুম, এই যে দেখতে পাচ্ছেন আপু, সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া, আপু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবেন এই যে একটা হাইপেন, উপরে হাইপেন আছে, এটা একটা, এই যে উপরে একটা উপর দিকে টান দেওয়া হয়েছে, এখানে একটা ভি আকৃতির আছে, এটা নিচের দিকে আছে, এটা নরমাল করে দেওয়া আছে। আসলে দেখেন এটা কিন্তু সেম উচ্চারণ, সেম। দেখেন এটাও এম এ, এটাও এম এ, এটাও এম এ, এটাও এম এ, এটাও এম এ। আসলে এম এ, দেখেন এম এর ক্যারেক্টার গুলান আলাদা করে রাখছে, এম এর ক্যারেক্টার গুলান করে আলাদা করে দিয়ে রাখছে। এই ক্যারেক্টার গুলান আলাদা করে দেওয়ার কারণে আর মিনিং গুলান চেঞ্জ হয়ে গেছে। দেখেন নিচে মিনিং লেখা আছে, এই ক্যারেক্টারের মিনিং এটা, এই ক্যারেক্টারের মিনিং এটা, এই ক্যারেক্টারের মিনিং এটা। দেখেন এই যে ক্যারেক্টারের মিনিং গুলান দেওয়া আছে এখানে। বাট আমরা আমরা যদি ইংলিশে যদি এই টোনটা যদি না, মানে টোনটা যদি না বুঝি, টোনটা যদি খেয়াল না করি, তাহলে আমরা এম এ সবকটায় মা উচ্চারণ করব। সবকটায় মা উচ্চারণ করলে দেখেন কিন্তু মিনিং আলাদা হয়ে যাচ্ছে। আমরা মিনিং আলাদা করার জন্য, মানে চাইনিজ যে আসলে কোনটা বললো আমাকে, যেমন এই যে এই মা মানে মাদার, এই মা মানে হর্স। আসলে আমাকে যখন কোনো চাইনিজ বলবে, মা যখন উচ্চারণ করবে, আমাকে মা দিয়ে কোনো কথা বলবে, তখন আমি কিভাবে বুঝবো
সেটা আমাকে মাদার বললো, মানে মায়ের কথা বললো না ঘোড়ার কথা বললো। বুঝতে পারছেন? মানে এই জন্যই টোনটা ইউজ করতে হয়। অনেক অনেক দেখবেন আস্তে ধীরে পাবেন, অনেক দেখবেন সেখানে চাইনিজ অনেক সেম ওয়ার্ড ইউজ করা হচ্ছে। অনেক সময় আছে আপনার এই ক্যারেক্টারও সেম, এই ক্যারেক্টারও সেম, এই সেম, এই দুইটা সেম ক্যারেক্টার, বাট উপরে টোন আলাদা, মিনিং আলাদা হয়ে যাচ্ছে, মিনিং আলাদা হয়ে যাচ্ছে। এখানে ইংলিশে লেখা আছে সে ধরেন মা, এখানে যে মা ক্যারেক্টার দেওয়া আছে, এই চাইনিজ ক্যারেক্টার দেওয়া আছে মা, এই চাইনিজে আরেকটা আছে সেম সেম ক্যারেক্টার, বাট এখানে টোনের কারণে ওর মিনিং চেঞ্জ হয়ে যায়, টোনের কারণে মিনিং চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে টোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা এটা কিভাবে উচ্চারণ করব? এটা আমরা নরমালি উচ্চারণ করব মা, মানে কতক্ষণ ধরে রাখবো মা, মানে উপরে যে আছে না, উপরে যে আছে এই যে টান দিব মা, মা, মা। আর এটাতে এই উচ্চারণটা হবে, এই মাটা উচ্চারণ হবে আর এই উচ্চারণটা হবে মা। দেখেন এই যে উপরে একটা, উপরে হাইপেনের মতন উপরে একটা ইয়ে রাখছে, তো এখানে আমরা, তার মানে বোঝা যাচ্ছে আমরা একটু এখানে প্রথমে মাটা উচ্চারণ করে আ কে, এই এ তে যেই উচ্চারণ আসবে, এ তে যেই সাউন্ডটা আসবে, সাউন্ডটা একটু লাউডলি করতে হবে। মাটা সঠিকভাবে উচ্চারণ করব, মাটা নরমালি ইউজ করব, আর এর উচ্চারণটা একটু উপরের দিকে হাই করব, মানে আমার ভয়েসটা একটু বাড়াবো, মা, মা, লাইক দ্যাট। এটা উচ্চারণ করব মা, মা, এটা উচ্চারণ করব মা, মানে এর উচ্চারণটা একটু ভয়েস দিব, একটু ভয়েস, মানে এর উচ্চারণটাতে একটু ভলিউম বাড়িয়ে দিব। আর এখানে আপনার, এখানে দেখবেন যেটা বি আকৃতির আছে, এটাতে আপনার এম এর উচ্চারণটা ঠিকভাবে করব, আর এম এর উচ্চারণটা প্রথমে নিচের দিকে নামাবো, এম প্রথমে জোরে শুরু করে নিচের দিকে নামাবো, তারপরে আবার শুরু করব মা, মা, মানে প্রথমে জোরে শুরু করে আস্তে করব, আবার জোরে লাস্টে জোরে শেষ করে দিব মা, মা, লাইক দ্যাট। আর এটাতে আমরা প্রথমে এম এর উচ্চারণটা, এই যে এমটা স্বাভাবিকভাবে উচ্চারণ করব, আর এর উচ্চারণটা জোরে শুরু করে লাস্টে শেষ করে দেব একদম মা, 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 লাইক দ্যাট। ক্লিয়ার? এটাতে ক্লিয়ার সবাই? এটাতে কারো কোনো কোশ্চিন আছে? একটু কাইন্ডলি রেসপন্স দিবেন। হ্যালো, আজকে ফার্স্টের ক্লাস তো একটু লেট হয়ে যাচ্ছে, সরি। আসলে ফার্স্টের ক্লাস তো, এই জন্য আমি পরবর্তীতে ক্লাস চেষ্টা করব আমি 1 ঘন্টার মধ্যে শেষ করার। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আমাকে শুনছেন, আমাকে একটু রেসপন্স দিবেন প্লিজ। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এই বিষয় নিয়ে আপাতত ক্লিয়ার হইছেন? একটু কনফিউজ তো থাকবে, বাট মোটামুটি ক্লিয়ার হইছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আমি এই ভোকাবুলারিটা শুধু আপনাদের পড়িয়ে দিয়ে যাব, আর এটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনারা দেখবেন কেমন। আমি আপনাদের কোন ওয়ার্ড কিভাবে ইউজ করতে, মানে কোন সেন্টেন্সটা কিভাবে উচ্চারণ করতে হয়, আর উপরে টোন থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, সেটা মোটামুটি দিয়েছি ফার্স্টের দিন। তো এটার উপর প্যাসেজ করে এই ভোকাবুলারি যে কয়টা আছে এখানে, এই কয়টা ভোকাবুলারিটা একটু দেখবেন আসলে কোনটার মিনিং কি, কোনটার মিনিং কি। আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা দেখেন। ও মিন্স আই বা আমি, ও মিন্স আই, আমি। ওমেন মানে আমরা, ওমেন মানে আমরা। নি, নি মিন ইউ, নি মিন মানে তোমরা। এখানে দেখেন এই যে থা, এই যে বিষয়টা দেখেন, এই যে থা, এই যে থা, এই যে টি এর, টি এ, টি এ, থা ক্যারেক্টার দেখেন দুইটা দুই রকম। এই থা কেমন আর এই থা কেমন? এই থা মানে আমরা হিমকে বোঝাই, মানে ছেলেকে বোঝাই, ছেলেকে বোঝাই। আর এটাকে আমরা ম্যানকে বোঝাই, এই থা মিন্স ম্যানকে বোঝাই। এই থা মিন্স আমরা ওম্যানকে বোঝাই, সি বোঝাই। দেখেন এই যে থা উচ্চারণ কিন্তু সেম, একবারে সেম উচ্চারণ, বাট উচ্চারণ সেম, বাট এখানে ক্যারেক্টার দিয়ে, ক্যারেক্টার দেখে বুঝতে হবে কোনটা সি আর কোনটা হি। উপরেরটা হি আর নিচেরটা সি, উচ্চারণ হবে থা, থা। এখানে থামেন, থামেন মানে অনেকগুলেন, অনেকগুলেন পার্সনকে, মানে তারা, তাদেরকে বোঝায়, তাদেরকে বোঝায়। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে থামেন, এখানে যদি অ্যাজ ইউজুয়ালি নরমালি থামেন মানে এখানে মেল বা ফিমেল যে কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে। আর এখানে এইখানে যদি এই থাটা ইউজ করা হয়, মানে এই ক্যারেক্টার, মানে শির ক্যারেক্টার যদি ইউজ করে বলা হয়, শির ক্যারেক্টার ইউজ করে যদি থামেন লেখা হয় বা থামেন বলা হয়, তো সেক্ষেত্রে আমরা অনলি শুধু, অনলি শুধু ফিমেলকে বোঝাবো, অনলি শুধু ফিমেলকে বোঝাবো। আর যদি
হি এর থাডা ইউজ করে থামেন ইউজ করা হয়, তার মানে মেল ফিমেল দুটেকেই বুঝাবো। কখনো যদি আমরা দেখি থা এই থাডা ইউজ করা আছে, মানে থামেন ইউজ করা আছে, সেখানে যদি হি এর থাডা ক্যারেক্টার লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে ওইখানে মেল ফিমেল বোথ থাকবে। আর যদি কখনো স্পেসিফিকলি যদি সি এর থাডা ইউজ করা থাকে তাহলে আমরা ওই সময়টাতে বুঝতে হবে ওখানে শুধু ফিমেল আছে, কোনো মেল নাই। ক্লিয়ার? জার, যা, এনে যে জার মানে দিস কে বোঝাই আমরা জার, জগসেম্মা মানে এটা কি বুঝাই আমরা, তাহলে তখন আমরা বুঝতে হয় সি চিকেসেম্মা, সি চি, নার মানে হোয়ার দ্যাট, নিচু নার মানে তুমি কোথায় যাও মানে যাওটা মানে কোনো স্থানকে উচ্চারণ করলে, মানে কোনো জায়গাকে নির্দেশনা করলে সেখানে আমরা না বা এই নাটা ইউজ করি বা নার ইউজ করি। নার, এই যে এই নারটা দেখেন, এই নাটটা দেখেন, এই নাটটা যখন আমরা না ইউজ করব, এখানে যখন না আছে, না না দ্যাট, এই না মিন্স দ্যাট আমরা কোনো কিছুকে ইন্ডিকেট করে বোঝাবো, কোনো কিছু ইন্ডিকেটকে এই নাটা বোঝাবো। আর যখন আমরা এই নাটা দেখবো উপরে যে না, মানে একটু জোর দিয়ে বলতে হবে, লাস্টেরটা এর উচ্চারণটা একটু জোর দিয়ে বলতে হবে, সেটাকে আমরা হোয়ার বোঝাবো, কোনো প্লেস বোঝাবো, কোনো স্থানকে বোঝাবো, তখন আমরা এই নাটা ইউজ করব। দেখেন এই নাটা, এই ক্যারেক্টারটা এর এই ক্যারেক্টার অলমোস্ট সেম। এই নাটা এই নাটা আর এই নাটা অলমোস্ট সেম, বাট উপরে এই যে দেখেন এই ক্যারেক্টারের সামনে একটা শুধু এই যে চার কোণা একটা বক্স আঁকায়া দিছে, সেটার জন্য আমরা স্থানকে বোঝাবো। আর এই নাকে আমরা দ্যাট বোঝাবো, মানে এটা কোনো কিছু স্পেসিফিকলি কোনো কিছু বোঝাকে আমরা এই না বোঝাবো। ক্লিয়ার আপু? এই আমার এই নিউয়ার্স এর নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? কোনোটা কেউ বুঝতে পারেননি? কে কে আছেন এখন ক্লাসে? ক্লাস হ্যালো? শেষে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে আর কি সবার, হ্যাঁ, সবাই যারা তো যারা অ্যাটেন্ডেন্স বলছে নিবই। ক্লাস শেষে আপাতত অ্যাটেন্ডেন্স কেউ নেওয়া হবে। বুঝছে না নিউয়ার্স সম্বন্ধে কোনো ইয়ে আছে? কারো কোনো কোশ্চিন আছে? আমি কিন্তু কালকে এই নিউয়ার্স গুলেন আপনাদের অ্যাজ ইউজুয়ালি ফার্স্টের দিনে আপনি কতটুকু আপনাদের থেকে শুনবো, আপনারা কতটুকু বলতে পারছেন আমাকে, কতটুকু বলতে পারছেন? আর আপনারা যতটুকু আপনারা কে কতখানি পারফরমেন্স করছেন ক্লাসে, সেটা কিন্তু আমরা নোট ডাউন করে রাখবো। আবার সপ্তাহ শেষে কিন্তু আপনার পারফরমেন্সের ভিত্তিতে আপনাদের জন্য কিন্তু একটা গিফট আছে, সেটা আমার পার্সোনাল পক্ষ থেকে আপনাদের গিফট পৌঁছায় দিব। একটু রেসপন্স দিবেন সবাই, এখনই ক্লাস শেষ করে দিব, একটু রেসপন্স দিবেন। আমাদের এই জি ভাইয়া। নিউয়ার্সটা আপনারা একটু চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। দেন কালকে আমি যে যতটুকু বলতে পারে, কালকে আমি কাউকে অত প্রেসার দিব না, যে যতটুকু বলতে পারে অতটুকুই ইটস ওকে, বাট আমার সাথে একটা ওয়ার্ড হলেও শেয়ার করতে হবে কালকে। সবার প্রতি এটা রিকোয়েস্ট থাকবে, সবাই এই নিউয়ার্স গুলো পড়বেন, পড়ে আমার সাথে একটা দুইটা হলেও শেয়ার করবেন, আমি এই বিষয়টা বুঝছি, এটার মানে মানে এটা এইভাবে উচ্চারণ করতে হয়, মানে যতটুকু পারেন, সেটা সঠিক হোক ভুল হোক ইটস ওকে, ডাজ নট ম্যাটার। বাট আমার সাথে আপনি যে শিখেছেন, আপনি যে শেখার চেষ্টা করেছেন, আপনার আগ্রহ কতটুকু আমি সেটা দেখবো। যেহেতু ফার্স্ট ক্লাস, আপনারাও এই যে বিগিনার হিসেবে আছেন, তো সেক্ষেত্রে আপনারা অ্যাজ ইউজুয়ালি নর্মালি পারবেন না, এটাই স্বাভাবিক। আর আপনারা পারলে তো আমার কাছে আসতেন না, এই ক্লাসে জয়েন্ট হইতেন না। তো সেক্ষেত্রে সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, একটু চেষ্টা করবেন। আর ভাইয়া টোনের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, আমার হচ্ছে টোনে যা একটু প্রবলেম হচ্ছে বুঝতে। ফোনে যে প্রবলেম হচ্ছে? টোনে, হ্যাঁ, ওই কনসেপ্টটা ক্লিয়ার হয় না। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। টোনটা দেখেন, এখানে আমি বলেছি কি, আমি আপনাকে বলেছি এই যে মা, এই যে এই মাটা, মা, মা, এই মা মিন্স মাদার, এই মা মিন্স হর্স, মানে এক একটার মিনিং দেখেন, এক একটা মিনিং করা আছে, এক একটা মিনিং এক একটা করা আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যখন আমরা দেখব, যখনই কেউ আমার সাথে কথা বলতিছে,
আমি আপনার সাথে আমাকে যেমন আপনি বললেন ভাই আমি টোনটা বুঝতে পারি নাই, তার মানে আমাকে আপনি এই যে এই বিষয়ে বলতেছেন আমি সেটা বুঝতে পারছি, বাট আপনি যখন আমাকে কোনো চাইনিজ পার্সন যখন আমাকে বলবে মানে মা ইউজ করলো, সেটা আমাকে ঘোড়া বললো না মাদার হিসাবে বললো না কোর্স হিসাবে বললো, আমি কি করে বুঝবো সেটা? বা কোর্স ইন মার্ক হিসাবে বললো, বা এই মা মিনস ওয়েল বোঝায়, ওয়েল কে বোঝায় আসলে। তাহলে আমাকে যে কোন মাটা বললো সেটা আমার কিন্তু কথা শুনে বুঝতে হবে আমাকে এই ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে। তবে এখন যেটা আপনারা প্রেশার মনে করছেন যে আমি আসলে কথা বলতে বলতে কি করে বুঝবো, কি করে বুঝবো আমাকে কিসের কথা বললো, কিসের কথা বললো এই কথা তো বুঝবো না, মানে এটা কিন্তু বিষয় না। তো কিন্তু আগে সামনের দুইটা ওয়ার্ড বা পিছনের দুইটা ওয়ার্ড শুনলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন হ্যাঁ আমাকে আহ সামনের দুইটা সামনের দুইটা ওয়ার্ড এবং পিছনের দুইটা ওয়ার্ড আপনি যদি শুনেন তাহলে অটোমেটিক আপনি আপনারা বুঝতে পারবেন আমাকে কোন ওয়ার্ডটা সে বললো, কোন ওয়ার্ডটা সে আমাকে শোনাচ্ছে। যেমন লাইক দ্যাট, এখানে এখানে আমরা নরমালি অ্যাজ ইউজুয়ালি আমরা উচ্চারণ করব মা, মা, দ্যাটস মিন মাদার। আমরা যখনই মা উচ্চারণ করবো দ্যাটস মিন হর্স। আবার আমি দেখাচ্ছি যে মা যখন উপরে একটা হাইপেনের মতন থাকবে তখন আমরা এটা উচ্চারণ করব একদম স্বাভাবিক, একটু টেনে নিয়ে যাব আমার কণ্ঠস্বরটা। মা এর উচ্চারণটা, এ যেটা মিনিং আসে এর উচ্চারণটা আমি একটু শর্টটা একটু ধরে রাখবো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতন ধরে রাখবো, মা, মা, লাইক দ্যাট। আর পরবর্তীতে আমি যেখানে এটা দেখবেন এই যে উপরের দিকে উঠছে, তার মানে আমি নিচে থেকে শুরু করে লাস্টে শেষ করব একটু জোরে, একটু লাউড, একটু লাস্টের দিকে একটু ভলিউম বাড়িয়ে দিব, লাইক দ্যাট। মা, মা, লাস্টের দিকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিবেন, লাস্টের দিকে সাউন্ডটা একটু বাড়িয়ে দিলেই এই উচ্চারণটা হয়ে যাবে। আর এইখানে দেখেন দ্বি আকৃতির আছে, আমরা এখানে যে উপরে কিন্তু মানে আমি কোথায় থেকে শুরু করব, এবং কোথায় থেকে কি করব, কোথায় থেকে শুরু করব কোথায় থেকে শেষ করব আমাদের কিন্তু এখানে ইন্ডিকেট করে বুঝিয়ে দেওয়া আছে। দেখেন ভি আকৃতির দেওয়া আছে, তার মানে আমরা শুরু করব কোত্থেকে, এই যে এইখান থেকে শুরু করব। দেখেন এই যে এই জন্য দেখেন করে দেওয়া আছে, এটা কিন্তু এই দিকে টান দিয়ে রাখছে, এটা কিন্তু আমাকে এই দিকে টান দিয়েও রাখতে পারতো, তাই না? কিন্তু আমরা সর্বপ্রথম এই যে বাম থেকে, আমাদের দেশ যদিও বাম থেকে সবকিছু পড়াশোনা শুরু করি, আমাদের বাংলা বা ইংলিশ আমরা সবসময় বাম পাশে যেই অক্ষরটা থাকে এই অক্ষরটা থেকে শুরু করি। তার মানে এই যে দেখেন এটা এইদিকে নিচে, তার মানে নিচের দিকে আমাদের বাম দিকে রাখছে, নিচের মাথা বাম দিকে রাখছে, তার মানে আমরা কি করব এখানে আস্তে আস্তে ভলিউম থেকে শুরু করে একটু জোরে লাউডলি বাড়িয়ে দিব, দেখেন শেষ করছে এইদিকে যায়। আর এটা যে দেখেন এটাতে কি করছে, এটা প্রথমে একটু জোরে বলবো, লাস্টের দিকে এসে দেখেন বাম দিক থেকে শুরু হয়েছে, উঁচু থেকে নিচু নামছে, এই যে উঁচু সাইডটা বাম দিকে রাখছে। তো সেক্ষেত্রে আমরা উঁচু থেকে শুরু করব আর নিচের দিকে এসে শেষ করব। আর এই যে এটাতে যদি দেখেন আমরা বাম দিকে রাখছে একদম উঁচুতে, তারপর নিচের দিকে নামাইছে, তারপরে লাস্টের দিকে শেষ করছে আবার উপরের দিকে নিয়ে যায়। আমরা তাহলে এটা উচ্চারণ করব মা, এটা কোনো উঁচু নিচু নয়, জাস্ট সমান ভাবে আমরা উচ্চারণ করে যাব মা, মা। আর এটা আমরা উচ্চারণ করব মা, লাস্টের দিকে জাস্ট একটু ভলিউম বাড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে মা। আর এটা আমরা উচ্চারণ করব মা, মানে মাঝখানে একটু একটু শর্টটা একটু নামিয়ে আবার উঁচু করতে হবে। প্রথমে আমরা অনেক একটু একটু লাউডলি শুরু করব, দেন মাঝখানে একটু কমিয়ে আবার লাস্টে শেষ করাটা একটু জোরে বলবো মা, 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 লাইক দ্যাট মা। আর এটাতে আমরা উচ্চারণ করব লাস্টেরটাতে আমরা উচ্চারণ করব দেখেন বাম দিকে আছে, উঁচু সাইড থেকে শুরু করে শেষ করব একদম শেষ করব আমরা লাস্টেরটাতে মা, মা, আসলে মা, মা, লাস্টের দিকে আমরা একদম লাস্টে করে শেষ করে দিব, একটু ভলিউম কমাতে কমাতে শেষ করে দিব। ক্লিয়ার? আমাকে প্রশ্ন করেছিলেন ক্লিয়ার। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনার যে নিউ ওয়ার্ডস গুলো আমি আপনাদের দিয়েছি এই নিউ ওয়ার্ডস গুলো আপনারা একটু পড়বেন। আর চাইনিজ শেখার মূল মন্ত্র হচ্ছে আপনার এই বিষয়টা ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভোকাবুলারি মুখস্থ না করলে আপনারা বুঝবেন না। একটা মজার গল্প দিয়ে শেষ করি, তাহলে আমি এখনই ক্লাস শেষ করব। কারো কোনো কোশ্চিন আছে? কাইন্ডলি একটু বলবেন কারো কোনো কোশ্চিন থাকলে।
আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল, মানে আমরা যে ক্লাসটা করলাম আজকে, এটার কি হুম মানে রেকর্ডেড ভিডিও পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ডেড ভিডিও পাবেন। আপনার যে গ্রুপে আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, এই গ্রুপের মধ্যে রেকর্ডেডটা সেন্ড করে দেওয়া হবে, এবং আমি যে স্লাইডটার উপর লেকচার আপনি ক্লাস নিলাম, এই পুরো স্লাইডটা আমি ওখানে সাবমিট করে রাখবো, ক্লাসের মধ্যে এই পিপিটিটা আমি সাবমিট করে রাখবো। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চিন আছে? মেবি নাই। তাহলে আমি ফার্স্টের দিনে গিয়ে আমার কি প্রবলেম হয়েছিল, আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনার সাথে শেয়ার করি। আসলে আমি 2017 সালে চায়নাতে যাই। 17 সালে গিয়ে আমি মোটামুটি প্রায় 4টার দিকে আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। পরবর্তীতে আমার হোস্টেলে যাইতে যাইতে আমাদের ওখানে টিচার রিসিভ করতে আসছিল, রিসিভ করে নিয়ে যে হোস্টেলে উঠছিল। এই সময়টাতে আমাদের কাজাকিস্তানের আর কিছু ফ্রেন্ড ছিল, মানে কাজাকিস্তানের আরো কিছু বড় ভাই ছিল না, আমাদের একবার সিনিয়র ছিল। তো উনাদের হোস্টেলে থাকে ওনারা, আমরাও তো হোস্টেলে যাচ্ছি উঠছি। এখন রাস্তাতে আমরা যখন উঠতেছি তখন একজনকে, মানে ওই টিচারের সঙ্গে, যে টিচারের সাথে কথা বলতিছে, ওনাকে লাওসি বললো। মানে আমি তখন তো জানতাম না, নিহাওটাও শিখে যায় নাই। তো ওনাকে বলতিছে লাওসি। আমি তখন মনে মনে ভাবলাম মনে হয় এই চাইনিজ আমার এই টিচারের নামই লাওসি হইতে পারে। ওমা, কতক্ষণ পরে আরেকটা টিচার আসলো, ওরেও কয় লাওসি, মনে হয় এরও নাম লাউসি। ঠিক আছে, কতক্ষণ পর আরেকটা ছেলে টিচার আসলো, ওকেও কয় লাউসি। কি ব্যাপার বুঝলাম না, ছেলের নামও লাউসি, মেয়ের নামও লাউসি, সবার নামই লাউসি। তো এই জন্য কি করতে হবে আমাদের, মানে নিউ ওয়ার্ডসটা শিখতে হবে, কোনটার মিনিং কি। মিনিং না বুঝলে আসলে আমরা মানে এই ভাষাটা বুঝবো না। সর্বপ্রথম আমাদের এই মুখস্থ করতে হবে। যেমন ও মিন্স আমি, এটা আমাদের মুখস্থ করতেই হবে। মানে এর কোনো আর সেকেন্ড অপশন নাই, এটাই লাস্ট অপশন। ও আমাকে মুখস্থ করতে হবে। যেমন এখানে যে ওটা আমরা মুখস্থ করেছি, আমরা এখানে নিচেরটাতে যে ওমেনটার কিন্তু দুইটা মুখস্থ করার জায়গা আছে। আমরা শুধু ও মানে বুঝবো আমি নিজে পার্সোনাল, আর মেন মানে আমরা কি বুঝাবো, একের অধিককে বুঝাই। আমরা একের অধিককে মেন মানে বুঝাই, আমরা একের অধিককে বুঝাই। তাহলে আমরা এখানে বুঝাচ্ছে আমরা মানে একের অধিক, আমরা অনেকে। থা মিন্স তুমি, আর মেন মিন মানে তোমরা, একের অধিক। মানে এই বিষয়টা আপনি সর্বপ্রথমে যে ও শিখতে হবে, নি শিখতে হবে, দেন আপনার এই যে মেন শিখতে হবে। এগুলো না আপনার সিঙ্গেল ভাবে শিখতে হবে, দেন পরবর্তীতে এই যে জোড়া লাগানোর আস্তে আস্তে আপনি শিখে যাবেন। মানে তখন আপনার আস্তে আস্তে আমাদের নিউ ওয়ার্ডস আসবে, আরো নিচের দিকে যেসব নিউ ওয়ার্ডস আছে এসব আসবে। এসব আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটার সঙ্গে কোনটা জুড়ে কি ওয়ার্ড হচ্ছে। ওকে, কারণ কোনো কোশ্চিন ভাইয়া? আমি এখনই শেষ করে দিব। মিনার ভাই আছেন? হ্যাঁ ভাইয়া, আছি আমি। হ্যাঁ, মোটামুটি আমার ক্লাস আজকের মতন শেষ। প্রথম দিন একটু বেশি নিয়ে ফেলেছি, এত বেশি নেওয়া ঠিক হয় নাই আসলে। প্রথম দিন তো একটু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনি শেষ করে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, অবশ্যই। আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে আমরা একটা অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছি আর কি সবার। তো এখানে সবার নামগুলো নেক্সট ক্লাসে আপনারা জয়েন করার সময় নাম লিখবেন আর শেষে মোবাইল নাম্বারটা দিবেন, তাহলে খুবই ভালো হবে। আর এখানে আমি গুগলের একটা ক্লাসরুম শেয়ার করেছি, তো আপনারা ওই গুগলের ক্লাসরুমে আপনারা জয়েন করবেন, ওখানে আপডেটগুলো পাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শেয়ার করেছি এটাতেও পাবেন, দুইটাতেই আপনারা আপডেটগুলো পাবেন। তো আজকে যারা যারা ক্লাস করেছেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম এবং ফোন নাম্বার, সরি ওখানে দিলে তো একটু ঝামেলা হবে, আমরা নামগুলো নেই একটা একটা করে। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আচ্ছা, ওকে। আমি শীটটা ওপেন করে নেই, একটু সময় নিচ্ছি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওখানে। তো আমাকে পার্সোনালি ফোন নাম্বার, আপনার নাম এবং ফোন নাম্বারটা আমাকে একটু সেন্ড করেন, তাহলে আমি ওইটা থেকে আজকের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। তাহলে আর সময় নষ্ট করলাম না। শুনতে পাচ্ছেন সবাই?
তামিম সরকার, আদিবা খানম পুষ্পিতা, নুসরাত জাহান মুন্নি, কামরুল হোসাইন, জি নাহিদ, শুনেছেন। তারপর হচ্ছে জুবাইর আহমেদ, আফতাবুর রহমান প্রান্ত, আরেকজন হচ্ছে ইন 2013, এটা বুঝতে পারি নাই। তারপর জুবাইর আহমেদ। তো যারা আছেন আপনারা আমাকে পার্সোনালি গ্রুপে পাবেন, গ্রুপে থেকে আপনারা পার্সোনালি আমাকে নাম আর ফোন নাম্বারটা আজকে দিয়ে দেন, তাহলে আমি ওখান থেকে শিটে অ্যাড করে নেব। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসে জয়েন করার জন্য। তো আমাদের পরবর্তী ক্লাস হবে, আমরা একদিন গ্যাপ করে করে ক্লাস করব। সেটা হবে আপনার আমরা শিডিউলটা করি না এখনো, শিডিউলটা করেই গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা জানতে পারবেন। তো আগামীকালকে হয়তো ক্লাস হতে পারে, আবার নাও হতে পারে। তো আমরা শিডিউল করে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম।